নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি দেখো একটা খুব টেস্টি রেসিপি নিয়ে। এটা হচ্ছে ছাতু ভরা পরোটা। কিভাবে আমি তৈরি করি তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। এখানে এক বাটি ছাতু নিয়েছি, দুটো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কটা রসুনের কোয়া, ধনেপাতা, স্বাদ মতো নুন, চিনি, আর নিয়েছি আম তেল। আমার কাছে ছিল আম তেল, যদি না থাকে তোমরা সর্ষের তেল নিতে পারো, কিন্তু আচারের তেলটা একটু দরকার, সোটা একটু জোগাড় করে নিলেই ব্যাস। এখানে দেখো আমি হ্যান্ড ব্লেন্ডারে ওই সবগুলোকে একসাথে নিয়ে ভালো করে চপারে চপ করে নিয়েছি। এটা ম্যানুয়াল চপার আমার কাছে ছিল, তো ওটা দিয়ে চপ করে নিয়েছি। একটু আদাটাকে গ্রেট করেছি। এই যে বাকি জিনিসগুলো সেগুলো সবটা আমি এই ছাতুটার মধ্যে দিয়ে মাখবো। একদম জল না ঠেকিয়ে মাখবে, তাহলে পরোটাগুলো তুমি মানে যেদিন বানাবে তার পরের দিনও তোমরা খেতে পারো। এইরকম করে ঠিক হবে, দেখো কনসিস্টেন্সিটা যেন একটা এমনি ডোয়ের মতো হয়, কিন্তু জল না ঠেকিয়ে। হাত দিয়ে যখন তোমরা ওটাকে চিপবে ওটা যেন একটা বলের মতো তৈরি হয়। এখানে দেখো আমি 3 কাপ আটা, 1 কাপ ময়দা নিয়েছি, কিছুটা জোয়ান হাতে ক্রাশ করে নিয়েছি, আর নিয়েছি একদম ঘরে বানানো ঘি। কারণ জোয়ানটাতে একটু হজমটা ভালো হয়, অম্বলটা হয় না, তাই জন্যই জোয়ানটা নেওয়া। এই আমার সাথে রান্না করছিল, তাই জন্য মাঝে তোমাদের একটু হ্যালো বলে দিল। আর এইখানে দেখো ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। রুটির ডো যেমনি হয় সেই রকমই ডোটাকে মাখতে হবে। এইবারে ডোটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তারপরে এটা থেকে লেচি কেটে নেব। আমার এখানে মোটামুটি যতটা আমি মেজারমেন্টে নিয়েছিলাম 8টা মতো পরোটা হয়েছিল, একদম প্রপার ফিলিং দিয়ে, আর একটু ফিলিং আমার বাঁচেনি। সো তোমরা নিজেদের আন্দাজ মতো করে নিও, যতটা তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে মেজারমেন্টগুলো আপ ডাউন করে নিতে পারো। এইখানে দেখো প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি, এক সাইজের করার চেষ্টা করেছি, আর একটু বড় করে করব যাতে ভেতরে প্রপার ফিলিংটা দিতে পারি। যতটা ভালো আমি ডোটার ফিলিংটা করব ততটাই কিন্তু টেস্টি হবে পরোটাটা। এখানে সব ডোগুলোকে ভালো করে আমি বেলে নেব এবার, মানে স্টাফিংটা ভরবো। তার আগে ওটাকে একটু রেডি করে নিচ্ছি। এমনি করে লেচিগুলোকে কেটে হাত দিয়ে গোল গোল করে এরপরে স্টাফিংটাকে ভরবো। এই যে দেখো হাত দিয়ে এমনি বাটির মতো একটা শেপ দেব। সাইডটা যেন একটু পাতলা হয়, মাঝখানটা যেন মোটা থাকে, তাহলে মাছটা ফাটার চান্স থাকে না। এইখানে এবার আমি ফিলিংটাকে চামচে করে নিয়ে দেখো কিভাবে আমি এটাতে টিপে টিপে ভরছি। এই যে দেখো চামচ দিয়ে 1 চামচ করে নেব, আর ভালো করে চিপে চিপে এটাকে ভরবো। এখানে কিছুটা পোর্শন দেখো আমার হাতটা আউট অফ দ্য ক্যামেরা চলে গেছে। আমি অ্যাকচুয়ালি মেয়েটার সাথে কথা বলছিলাম তাই খেয়াল করিনি। এই দেখো এইভাবে চামচে করে চিপে চিপে ভালো করে এটাকে ভরে নিতে হবে, যাতে অনেকটা করে স্টাফিং যায়। আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মুখটাকে বন্ধ করে নেবে। এইভাবে যদি ভরো তোমরা স্টাফিং, কোনো রকম স্টাফ পরোটা যখন করবে এইভাবে স্টাফিংটা ফিল করলে কিন্তু কোনোদিনই পরোটাটা ফাটে না, আর কোনো অসুবিধাও হয় না বেলতে। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা লেচিতে ভরে নেব ফিলিংটাকে। ভালো করে ফিলিংটা ভরে সাইডে একটা একটা করে রেডি করে রেখে দেবো। তারপরে এর বাকি নেক্সটটা আবার দেখো সেম প্রসেসেই ভরে নিচ্ছি। আর এই দেখো আমার একদম রেডি হচ্ছে লেচি। এরপরে আর একটা বানানো দেখো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের হেল্প হয়। সাইডটাকে একটু পাতলা করে নেবে, আর মাঝখানটা যেন মোটা থাকে, তাহলে তোমাদের সুবিধা হবে কি যে মাঝখানটা কোনোদিনই ফেটে যাবে না, আর অনেকটা করে তোমরা ফিলিংও দিতে পারবে। দেখ তোমাদের সাথে দেখবে আমি শেয়ারও করেছি এই ভিডিওতেই, পরের দিকে তোমরা দেখতে থাকো যে আমার কিন্তু একটা পরোটাও ফেটে যায়নি, বা বেলার সময় যে স্টাফিং বাইরে চলে এসছে ওই রকম হয়নি। তোমরাও এই প্রসেসে করে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানিও যে কেমন তোমরা এটা করতে পেরেছো, বা তোমাদের কোনো হেল্প হয়েছে কিনা। এরপরে দেখো ভালো করে এটাকে স্টাফ করে নিয়ে
আর একটু আমি সাইডে এখানে শুকনো আটা রেখেছি, যাতে আমার হাতে ওটাকে বাটি শেপটা দিতে সুবিধা হয়, তাই জন্য সাইডে আমি একটু শুকনো আটা রেখেছিলাম। এরপরে এই প্রত্যেকটা লেচিতে এইরকম করে চামচ দিয়ে ভালো করে স্টাফিং নিয়ে ওটাতে স্টাফ করে রেখে একসাথে আমি সবগুলো বেলবো আর শেখবো, তাহলে আমার সুবিধা হবে। স্টাফিংটাও দেখো প্রপারলি একদম সবকিছু, এই যে প্রত্যেকটা ডোতে আমি ভরে দিয়েছি স্টাফিং। আমার সব কটা ডো রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। প্রত্যেকটা ডোতে প্রপার একদম স্টাফিং, দেখো সব স্টাফিং শেষ, আমার কোনো মেটেরিয়ালও বাঁচেনি। ভালো করে সবটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে একটা একটু ফেটে গেছিলো, কারণ হচ্ছে একটুখানি বেশি স্টাফিং হয়েছিল, তো ওইটার জন্য আর আলাদা আমি করিনি, ওই একটাতেই আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এই দেখো এইভাবে বেলে নিয়ে সেঁকে নিয়েছিলাম। প্রথমে দুদিকটা হালকা করে সেঁকে নিয়ে তারপরে ঘিতে বা রিফাইন তেল, যেটাতে তোমাদের সুবিধা, আমি ঘি রিফাইন তেল মিক্স করে এটাতে সেঁকেছি। এই যে প্রত্যেকটা পরোটা দেখো সেঁকে, এইটা হচ্ছে ফাইনাল লুক আমার পরোটার। আর রাত্রিরে ডিনার সার্ভ করেছিলাম একটু কাঁচা পেঁয়াজ, একটা মিষ্টি, এখানে ছিল একটু চাইনিজ চিকেন, আর ওটা আমি আনিয়েছিলাম, আর আইসক্রিম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।